আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা হতে যাচ্ছে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা। সেটা কিসের জন্য? আমার কাজিনের বিয়ে। সো দেখতে চোখ রাখুন। এখন 12:20 বাজে। সেই টাইমে আমি আমার ক্যাম্পাসের ছাদে ছিলাম। আমার 12:30টায় ক্লাস একটা আছে, 3:20 পর্যন্ত। আমি বৃষ্টির আগ মুহূর্ত এই টাইমটা, তো আমি একটু এমনি বাতাস নেওয়ার জন্য উপরে উঠলাম। এরপর আমি আমার ক্লাসে চলে যাব। আজকে ক্যাম্পাসটা প্রায় একটু মোটামুটি খালি ছিল, যার কারণে ভিডিওতে একটা মানুষজন চোখে পড়তেছিল না। আমি ক্লাসরুমে এসে দেখি কেউই নেই, ফার্স্ট পার্সন আমিই ছিলাম। তো একটু ভিডিও করে নিলাম খালি ক্লাসরুমের। এখন আমাদের ক্লাস শেষ। সো আমি এখন যাব, দেখি কি করা যায়। বাসায় চলে যাব নাকি একটু ঘোরাঘুরি করব ক্যাম্পাসে, সেটাই ভাবছিলাম। আমাদের ক্যাম্পাসটা বেশ একটু বড়ই। এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেতেই 10 মিনিট 5 মিনিট টাইম হাত থেকে চলে যায়। ভাবলাম যে এখন লাইব্রেরি যেয়ে পড়াশোনা একটু করে ফেলি। আজকে ক্লাসে যা পড়াইছে ম্যাম, দেন সো আমি এখানে একটা বই নিয়ে একটু রিভিউ করতেছিলাম আমার লেকচারগুলা। এখন আমি একটু লাঞ্চ করার জন্য যাব। সকাল থেকে কিছু খেয়ে আসিনি, আমার ব্রেন কাজ করতেছিল না। এটা আমাদের ক্যাফেটেরিয়া, অনেক বড় ক্যাফেটেরিয়া। খাবার আমার অত একটা ভালো লাগে না, তো আমি নতুন কিছু একটা ট্রাই করতে চাচ্ছিলাম। অ্যান্ড মিট বক্স ইজ মাই ফেভারেট। সো আমি দেখতেছিলাম যে আমাদের পকেট গেটের সামনে একটু খাওয়া যায় কিনা, একটু ক্রেভিং হচ্ছিল মিট বক্সের জন্য। গেটের পেটুক নাকি মিট বক্সটাই আমার বেশি ভালো লাগে, বাট আজকে দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, সো এটা ট্রাই করে দেখলাম। এরপর আমি একটু জুস খাবো, চকলেট শেক। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আমাদের আজকে রাতে ট্রেন 11:45-এর দিকে। আমরা বাসে যাব। আমার বাস জার্নি বেশি ভালো লাগে। তখন সেই মুহূর্তে বৃষ্টিও পড়ছিল, সিনটা অনেক সুন্দর। বাসায় এসে আমি মেহেদি লাগালাম, সাথে সাথে আম্মুকেও লাগিয়ে দিলাম মেহেদি। সো আমি এখানে আমাদের দুজনের হাতের ছবি তোলার চেষ্টা করতেছিলাম, বাট আম্মু হাত দিচ্ছিল না। বৃষ্টি হওয়াতে পুরা শহরটা চেঞ্জ হয়ে গেছে, রোড, লাইটনিং, মানে সব কিছু পুরা সিনেম্যাটিক। এখন ওয়েট করার পর আমরা আমাদের সেকেন্ড ডেকার বাসে উঠে গেলাম। ভোর 5টায় আমরা পৌঁছালাম। এত বৃষ্টি ছিল সেই টাইমে। 1 ঘন্টা পর সেখানে আমরা সিএনজি পেলাম। এরপর চলে আসলাম খালামণির বাসায়। বাসার ব্যালকনিতেই স্টেজ করে হলুদ অ্যান্ড বিয়ের প্রোগ্রাম হবে। বিকাল 4টা বাজে প্রোগ্রাম শুরু হবে ঈশার নামাজের পর। এখানে আমার বড় মামি পিঠা অ্যান্ড শির মজা বানায় পাঠালো। মাগরিবের নামাজের পর কাবিন কমপ্লিট। এখন আমার কাজিন সাজি করছিল। এখন প্রোগ্রামের জন্য আবার সেকেন্ড সাজ দিল। এখন ওরা বাহিরে ফটোশুটিং করবে কিছুক্ষণের জন্য। মাশাআল্লাহ, শি ওয়াজ লুকিং সো প্রিটি। আলহামদুলিল্লাহ, যে তার লাইফে নিউ বিগিনিং শুরু হতে যাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। আমরা এরপর কাজিনরা তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো শুটিং করলাম হালকা একটু। সুন্দর একটা দিন ছিল, সাথে পূর্ণিমার চাঁদও ছিল আকাশে। অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, অনেক গেস্ট আসা শুরু করে দিয়েছে অলরেডি।
নেক্সট দিন বিয়ের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে, আজকেও রাতে প্রোগ্রাম হবে। এখানে আমরা সব কাজিনরা মিলে ঝুলে মেকআপ করতেছিলাম, এটার মজা একটা আলাদা। আমার ছোট্ট কাজিনটা তার ছোট আরেকটা কাজিনকে লিপস্টিক লাগাই দিচ্ছে। খাবারও অলরেডি ডান, এখন শুধু খাওয়ার পালা। ইট ইজ অলরেডি রেডি। এখন আমরা স্টেজে চলে আসলাম। এই যে এখন গেট ধরার পালা। বরযাত্রী আর এসে পড়েছে। আমরা সবাই প্রায় 14-15 জন ফিতা, মিষ্টি, দুধ, জুস সব নিয়ে দাঁড়ানো। আমাদের তাও কিছু দাবি আছে, সেগুলো পরের দিন আমরা আমার নানু বাসার দিকে রওনা দিই, কিন্তু রওনা দেওয়ার মাঝে এখানে ওরা স্ট্রিট ফুড খাওয়ার জন্য এখানে চিটাগংয়ের 2 নাম্বার গেটে চলে আসি। আমরা পুরি খাওয়ার পর আমরা টেস্টি ট্রিটে আসি। এখানে ওয়াফেল ট্রাই করলাম টেস্টি ট্রিটের, বেশ ভালোই মজা লেগেছে আমার। সাথে ওরা ড্রিঙ্কস নিয়ে আসে টেস্টি ট্রিটের। দেন মোমোজ অর্ডার দিই, বেশি একটা ভালো লাগেনি, বাট চিকেন ছিল। দেন এখন আমরা বাসায় যাচ্ছি এই ছোট ছোট টেম্পুতে করে। দিন সকালে আমরা আবার এখন খালামনির বাসার দিকে রওনা হব, সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাইকে বিদায় দিয়ে এখন আমরা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন বিকাল 5টা। আর চিটাগংয়ের রাস্তার অবস্থা খুবই বাজে, যার কোমরের ব্যথা নেই তারও কোমরের ব্যথা চলে আসবে। দিন অতিবৃষ্টি হওয়ার জন্য এখানে রাস্তা পুরো ভেঙে পড়ে যায়, খুবই বাজে অবস্থা, অনেক ভয়াবহ দুর্ঘটনা। আর মাত্র আধা ঘন্টা বাকি ঢাকায় পৌঁছার জন্য। আমার ট্রেন জার্নি অনেস্টলি একদমই ভালো লাগে না। রাতের 12টা বাজে বাসায় চলে আসি। দেন ফ্রেশ হয়ে খেয়ে ঘুম যাই সবাই। নেক্সট দিন আমার ভার্সিটি ছিল, আর যাওয়া হলো না, একদমই এনার্জি ছিল না। সো আজকের ব্লগ এইটুক পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।